মাছ মাংসের থেকে ডিম কে কে বেশি পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে। আমি কিন্তু ডিমটাকে খুব বেশি পছন্দ করি। আর আজকে রান্না করেছি হাঁসের ডিম। এর জন্য কড়াইয়ে সর্ষের তেলের মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে একটা আলু কেটে দিয়ে দিলাম। আলুটাকে একটু লাল লাল করে ভেজে তুলে নিয়ে এই তেলের মধ্যে ডিমগুলোকে একটু গায়ে চেরা লাগিয়ে নুন হলুদ মেখে নিয়েছি। ডিমগুলো দিয়ে একটু হালকা করে ভেজে তুলে নেব। ডিমগুলো তুলে নিয়ে তেলের মধ্যে সামান্য জিরে, মৌরি, দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দেওয়া মশলা দিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এই গোটা মশলাগুলোকে কিছুটা তুলে নিয়ে এই তেলের মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তেলটা অনেকটাই কম ছিল, তাই আর একটু তেল দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়ে একটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটাকে কিছু সময়ের জন্য ভেজে নিয়ে এখানে 1 চামচ জিরে বাটা দিয়ে দেব। জিরে বাটাটা দিয়ে একটু সময় মশলাটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে অল্প করে জল দিলাম। জলটা দিলাম মশলাটা যাতে পুড়ে না যায়। এখন এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে কিছু সময়ের জন্য কষিয়ে নেব। মশলা দিয়ে যখন তেলটা আলাদা হয়ে যাবে তখন বুঝতে হবে যে মশলাটা পারফেক্টলি কষানো হয়ে গেছে। এরপরে পরিমাণ মতো জল দিয়ে ঝোলটা ফুটে ওঠার পরে ভেজে তুলে রাখা আলু, ডিম আর গোটা মশলাগুলো দিয়ে ঢাকনা চাপা দিয়ে কয়েক মিনিটের জন্য রান্না করে নেব। আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন বেটে রাখা কিছুটা গরম মশলা দিয়ে নেড়েচেড়ে একটা পাত্রে নামিয়ে নিলেই কিন্তু হাঁসের ডিমের ঝোল খাওয়ার জন্য একেবারে রেডি। হাঁসের ডিম রান্না করা রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগলে তোমরাও এইভাবে একবার হাঁসের ডিম রান্না করে দেখতে পারো। আশা করি তোমাদের কাছেও রেসিপিটা খুবই ভালো লাগবে। এখানে আমি একটা পাত্রে কিছুটা ডিমের তরকারি সার্ভ করছি। আর এখানে তরকারিটা দেখেই তোমরা বুঝতে পারবে এর টেস্টটা কতটা ভালো হয়েছিল। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার একটা নতুন রেসিপির সঙ্গে। টাটা।